সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে, হিংসা ছড়াচ্ছে। এই কদিন আগে একটা নেতাকে দেখলাম, তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না, তমুকদের দোকান থেকে কিনবে। মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে। বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই বিভিন্ন মনীষীদের বাংলা। এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয়। সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙড় আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে। কারণ এরা বিজেমন, এরা আলাদা নয়, এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এদেরকে প্রশ্ন করতে হবে, এরা অযুত্তর দিতে পারবে না। একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই ব্যারাকপুরের এক নেতা আছে, তারা নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো। আমরা প্রশ্ন তুলবো, হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায়। উলঙ্গ হয়ে রাজা ঘুরছে, আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায়, পোশাক কোথায়, এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে। একবার নয়, 100 বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায়। আমার আগের পূর্বেকার বক্তা তাপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যাবে না, ওই রেজুলেশন নাকি আছে। আমার পূর্বেকার বক্তা বললেন, তাহলে আমরা প্রশ্ন করব যে হিট কর্ম জায়গাতে কোন ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে, আপনি কিভাবে প্রায় 51 বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন? এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে, নওশাদকে আটকাতে হবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। কটা এমএলএ হলো, কটা এমপি হলো, কটা মন্ত্রী হলো, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে, ন্যায়টা বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যায় না, আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার, কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে, বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হতো না। আপনার এখানে কলকারখানা করার দরকার, তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন। আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না। এই দ্বিচারিতা আমরা মানবো না, এর জবাব কিন্তু আমরা নেব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? না ঠান্ডা পড়েছে বলে ঝিমিয়ে পড়লেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন আমরা করব মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জিকেই জবাব দিতে হবে যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন, আর মসজিদের জায়গাকে আপনি আবার কেড়ে নিয়ে হিটকোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এ দ্বিচারিতা মানব না। তবে একটা কথা বলতে চাই, শুধু মসজিদের জায়গা নয়, যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নেয়, তারও বিরুদ্ধে আইএসএফ কথা বলবে, নওশাদ সিদ্দিকী কথা বলবে। গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নেয় মমতা ব্যানার্জির সরকার, তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা নওশাদ সিদ্দিকী করবে, আইএসএফ করবে। একটু জানিয়ে দিতে চাই, ভাই তুমি মিডিয়ার লোক নাকি? এই ভাই বসো, মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ দাঁড়াবে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? এটা মিডিয়ার জন্য ফাঁকা জোন করে রাখা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, যদি গির্জার জায়গা অবৈধ পন্থা অবলম্বন করে মমতা ব্যানার্জি সরকার দখল করতে চায়, কেউ তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওই গির্জার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়াবে।
তাই বন্ধুগণ, এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না। চাটুকারের দলেরা, মুসলমানদের ভালো সাজা নেতারা, দলিতদের ভালো সাজা নেতারা, আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না, সব মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তার মধ্যে নওশাদ একজন, আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে। আমি এতটুকু কথা বলতে চাই, আমি ওইসব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না, এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই। অনেকে তো বক্তব্য দিয়ে ফেললো ওই বিষয়ে, লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে, যাক সবার বাক স্বাধীনতা আছে, আমি তো আটকাতে পারি না। ফ্রিডম অফ স্পিচ, তো ফ্রিডম অফ স্পিচের নামে কেউ না অশালীন কোনো মন্তব্য করে স্বাধীনতা বজায় রেখে যে সরকার চলছে, সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা, এরা মানুষকে শোষণ করছে। লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে, লক্ষ্মীর ভান্ডার দিলেও বকলবে এক একটা পরিবার থেকে মাস গেলে 15-20 হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে। তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। তাই আজকে সেই সময় এসেছে। আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে, সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে, হিংসা ছড়াচ্ছে। এই কদিন আগে একটা নেতাকে দেখলাম, তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না, তমুকদের দোকান থেকে কিনবে। মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে। বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই বিভিন্ন মনীষীদের বাংলা, এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয়। সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙড় আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে। কারণ এরা বিজেমন, এরা আলাদা নয়, এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এদেরকে প্রশ্ন করতে হবে। এরা অযুদ্ধ দিতে পারবে না, প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকফ আইন আপনারা কেন মেনে নিলেন, এই উত্তর ওরা দিতে পারবে না। প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে। আপনাদের জেনে রাখা দরকার, এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার। একবার সমীক্ষা চালানো হয়েছিল, তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে, সেটাকে চাপা দিয়ে দিয়েছে। আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে। এদেরকে প্রশ্ন করবেন, কিচ্ছু উত্তর দেবে না। ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে। যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে, বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই, যদিও আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি। পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন, মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন, কিন্তু ভাঙড়ের ঘটকপুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না। এটা আপনাদের বুঝতে হবে। যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারাইপুরে, সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙড়, সেখানে অলরেডি রেল হওয়ার জন্য সমীক্ষা একবার হয়েছিল, জরিপ একবার হয়েছিল, তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে। নতুন করে পার্লামেন্টে তোলা তার দরকার ছিল কি ছিল না? কিন্তু তিনি তোলেননি। এটা আপনাদের বুঝতে হবে। এরা মায়া কান্না কাঁদছে, আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না। আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই। একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই ব্যারাকপুরের এক নেতা আছে, তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো। আপনাদের ভাবতে হবে কেন নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকীকে
চাপান দমাবার চেষ্টা হচ্ছে। নওশাদ সিদ্দিকী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে, সমাজ গঠনের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে। এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে, ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এ কথা বলে, আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে। 22% দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আমরা তো প্রশ্ন তুলবো, আমরা প্রশ্ন তুলবো। হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায়। উলঙ্গ হয়ে রাজা ঘুরছে আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায়, পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে।